শ্রীগুরু জয়। চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে পবিত্র তিথির মধ্যে একটি বিশেষ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই তিথিতে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল, যা রামনবমী হিসেবে পালন করা হয়ে থাকে। শ্রী ভগবান রামের জন্ম সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হয়ে থাকে। এই সময় রামের ভক্তরা শ্রীরামের আশীর্বাদ পেতে শ্রীরামচরিত মানস পাঠ করেন। এছাড়া দুঃখ কষ্ট এবং ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই অনেক রকম ব্যবস্থা করে থাকেন। এটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিনে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। আসুন জেনে নেওয়া যাক সেই ব্যবস্থাগুলি কি কি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। রোগ থেকে মুক্ত হওয়া। যদি রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে রামনবমীর দিন সন্ধ্যাবেলা হনুমানজির মন্দিরে যান এবং একটি প্রদীপ জ্বালুন। তারপর সেখানে বসেই হনুমান চালিসা পাঠ করুন। এই কাজটি করলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পান। সুখ ও শান্তি বৃদ্ধির জন্য। পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য রামনবমীর দিন রামের দরবারে যান এবং ঘি বা সর্ষে তেলের প্রদীপ জ্বালুন। এবং এই সময় আপনাকে একটি মন্ত্র মনে মনে জপ করতে হবে। মন্ত্রটি হচ্ছে শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। বিবাহে বাধা দূর করা উপায়। যদি কোনো ব্যক্তির বিবাহে বাধা দেখা যায় তাহলে রামনবমীর দিনে ভগবান শ্রীরাম এবং মা সীতাকে হলুদ, সিঁদুর এবং চন্দন নিবেদন করুন। সন্তান লাভের জন্য প্রতিকার। সন্তান লাভের জন্য রামনবমীর দিনে একটি নিখুঁত নারকেল কিনুন। তারপরে সেই নারকেলটি একটি লাল কাপড়ে বেঁধে মা সীতাকে অর্পণ করুন এবং পুজো করার পর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। অর্থ লাভের উপায়। রামনবমীর দিন একটি লাল কাপড় নিন। তারপরে সেই লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ, 11টি বাতাসা, এগুলি সমস্ত একসাথে লাল কাপড়ে বেঁধে দেবী লক্ষ্মী ও ভগবান শ্রীরামকে উৎসর্গ করুন। পুজোর শেষে এই পোটলাটা বাড়িতে নিয়ে গিয়ে যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন সেই স্থানে এটি রেখে দিন। রামনবমীর দিন এই কাজগুলো থেকে বিরত থাকুন। এই দিনে কোনো রকম আমিষ খাবার খাবেন না। মন সর্বদা পবিত্র রাখবেন। অন্যের ক্ষতি করার চিন্তা করবেন না। সবার সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন।